মাত্র 2 ইঞ্চি জায়গা আছে এই জমির আইলের উপর। এর উপর দিয়ে একজন মানুষের হেঁটে যাওয়া কখনো সম্ভব নয়। মনে পড়ছে 1886 সালে লিখিত লিও টলস্টয়ের বিখ্যাত সেই ছোট গল্পটি, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার। একজন মানুষের কতটুকু ভূমির প্রয়োজন হয়। মারা যাওয়ার পর 3.5 হাত জায়গা আমার আপনার জন্য বরাদ্দ। দেখেন জমির আইল কাটতে কাটতে কিরকম করেছে। 2 জমির কৃষকই সমানভাবে প্রতিযোগিতামূলক আইল কেটেছে। খনার বচনের কথা মনে আছে, আগে বাঁধো আলি তারপর রওশালি, অর্থাৎ আইল বাঁধার পর শস্য রোপণ করতে হবে। এতদিন ভাবতাম শহরের মানুষ এক বিন্দুও ছাড় দিতে চায় না, কিন্তু গ্রামের মানুষ আজকাল কেমন হয়ে গেছে দেখুন। আসলে পচন যখন ধরে না, তখন সব জায়গাতেই ধরে। বনে যখন আগুন লাগে, দেবতাও পড়ে শয়তানও পড়ে। আমি এমন পরিবারও দেখেছি শহরে, মস্ত বড় অট্টালিকা, আর সেই অট্টালিকার মালিক মারা যাওয়ার পর এত সরু গলি, তার লাশটিও বের করার জায়গা হয়নি। দেখেন গ্রামের মানুষ বলতে আমরা ভীষণ উদার মানুষকেই বুঝতাম, কিন্তু এই জমির আইল কাটতে কাটতে কিরকম করে ফেলেছে দেখুন। জমির আইলের ইতিহাসটা অনেক প্রাচীন। সর্বপ্রথম মিশরীয় সভ্যতায় নীল নদের পাদদেশে জমির সীমানা নির্ধারণের জন্য তারা দড়ি ব্যবহার করত। তারপর শেরশাহ এবং সম্রাট আকবরের আমলে এটা নিয়ে লিখিত রূপ আসে এবং তারা বলে জমির আইল নির্ধারণ করতে হবে। এরপর 1947 সালে দেশ ভাগের সময়ও জমির আইল নিয়ে অনেক কথা হয়েছিল। 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনেও এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। আসলে বিবেক যদি বিবর্জিত হয়, তাহলে কোনো লিখিত আইনেই কোনো কিছু শুধরাতে পারবেন না। সর্বপ্রথম নিজের মন আর ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। এই জমির আইলে একজন পথচারী কখনোই হেঁটে পার হতে পারবে না, বারবারই সে পড়ে যাবে। এই জমির কৃষক ছাড় দেয়নি, ইনিও ছাড় দেয়নি। সমান তালে আল কাটতে কাটতে আর অবশিষ্ট নেই, মাত্র 2 ইঞ্চি রয়েছে। সত্যি ভীষণ অবাক হলাম। আমি ভেবেছিলাম শহুরে মানুষ হয়তোবা বিন্দুমাত্র ছাড় দিতে চায় না, তাদের ভবনের পাশে তাদের নিজের ডেড বডি বের হওয়ার পথ থাকে না। কিন্তু গ্রামের মানুষের মধ্যেও শুরু হয়েছে সেই একই স্বার্থপরতা আর অদ্ভুত প্রতিযোগিতা। অথচ মানুষের জীবনে মাত্র 3 হাত জায়গার প্রয়োজন হয়, সামান্যতম মাটি, আর এটাই তার জীবনের গল্পের শেষ হয়।